1 ফেব্রুয়ারি 2003, এক অভিশপ্ত সকাল। কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে অপেক্ষা করছে নাসার STS-107 কলম্বিয়ার স্পেস শাটলের পৃথিবীতে ফিরে আসা দৃশ্য দেখার জন্য। মহাকাশে 16 দিন কাটিয়ে 7 জন মহাকাশচারী ফিরছিলেন, কিন্তু পরক্ষণেই সব বদলে যায়। স্পেস শাটলটি হঠাৎই আকাশে ভেঙে পড়ে, আগুনের গোলায় পরিণত হয় এবং মুহূর্তের মধ্যেই 7 জন মহাকাশচারী চিরতরে হারিয়ে যান। তাদের মধ্যে ছিলেন ভারতের প্রথম নারী মহাকাশচারী কল্পনা চাওলাও। কিন্তু এই গল্প শুধু তার মৃত্যুর নয়, এটি একটি স্বপ্নবাজ মেয়ের লড়াই, এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প, যেখানে ভারতের ছোট্ট একটি শহরের মেয়ে বিশ্বের সেরা সংস্থা নাসাতে নিজের নাম লিখিয়েছিলেন। তাহলে চলুন জানা যাক কি হয়েছিল সেদিন কল্পনা চাওলার সাথে। 1962 সালের 17 মার্চ হরিয়ানা রাজ্যের কর্নাল শহর এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন কল্পনা চাওলা। তার বাবা বানরসি লাল চাওলা এবং মা সঞ্জয় চাওলা। পরিবারটি খুব বেশি ধনী ছিল না, কিন্তু স্বপ্ন দেখার সাহস ছিল প্রবল। ছোটবেলা থেকেই যখন কল্পনা আকাশে প্লেন উড়তে দেখতেন, তখন তিনি মুগ্ধ হয়ে ভাবতেন, আমি কবে উড়ব। তবে সেই সময় মেয়েদের জন্য মহাকাশ নিয়ে ভাবাটাই ছিল অবাস্তব। সমাজে তখনও বিশ্বাস ছিল মেয়েরা ডাক্তার বা শিক্ষক হতে পারে, কিন্তু পাইলট বা মহাকাশচারী হওয়া অসম্ভব। কিন্তু কল্পনা ছিলেন আলাদা। ছোট থেকেই তিনি ছিলেন অদম্য। যখন তাকে জিজ্ঞাসা করা হতো, তুমি বড় হয়ে কি হতে চাও, তিনি হাসি মুখে উত্তর দিতেন, আমি আকাশ ছুঁব। কল্পনা চাওলার পড়াশোনা শুরু হয় কর্নালের টাগরপাল নিকেতন স্কুলে তিনি ছিলেন খুবই মেধাবী, তবে অন্যদের চেয়ে আলাদা ছিলেন। যখনই ক্লাসের সবাই খেলাধুলা করত, কল্পনা তখন আকাশের দিকে তাকিয়ে থাকতেন। একবার স্কুলের এক শিক্ষক তাকে বললেন, তুমি মেয়ে মানুষ, এত স্বপ্ন দেখছো কেন? কল্পনার উত্তর ছিল, স্বপ্ন দেখতে কি মেয়ে হওয়া না হওয়া লাগে স্যার? কল্পনা যখন বড় হতে লাগলেন, তখন এক বড় চ্যালেঞ্জ এলো তার সামনে। তার পরিবার ও সমাজ চেয়েছিল তিনি যেন ডাক্তার বা শিক্ষক হন, কিন্তু কল্পনা চেয়েছিলেন বিমান চালক ও মহাকাশচারী হতে। কিন্তু সমস্যা একটাই ছিল, সেই সময় ভারতের কোনো মেয়েকে বিমান চালক বা মহাকাশচারী হিসাবে প্রশিক্ষণ দেওয়া হতো না। তবে কল্পনা হাল ছাড়লেন না। তিনি ভর্তি হলেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে তিনি এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেন। কলেজের অনেকেই বলতো মেয়েরা ইঞ্জিনিয়ারিং করবে, অসম্ভব। কিন্তু কল্পনা বিশ্বাস করতেন অসম্ভব শব্দটাই মিথ্যে। 1982 সালে তিনি স্নাতক সম্পন্ন করেন এবং স্বপ্ন পূরণের জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেন এবং 1988 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। এরপরই তিনি যোগ দেন বিশ্বের সেরা মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে। তার লক্ষ্য ছিল আরো বড়, মহাকাশচারী হওয়া। 1994 সালে কল্পনা চাওলা নাসার মহাকাশচারী নির্বাচিত হন। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। একজন ভারতীয় বংশোদ্ভূত নারী এবার মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 1997 সালে কল্পনা চাওলা STS-87 মিশনে মহাকাশে যান। এই মিশনে তিনি 372 ঘন্টা মহাকাশে কাটান এবং পৃথিবীকে প্রায় 252 বার প্রদক্ষিণ করেন। তার এই যাত্রা পুরো বিশ্বকে দেখিয়ে দিল ভারতের মেয়েরাও মহাকাশ ছুঁতে পারে। এরপরই শুরু হয় আস্তে আস্তে সেই কালো অধ্যায়, STS-107 মিশন, কল্পনা চাওলার দ্বিতীয় এবং শেষ মহাকাশ যাত্রা। 2003 সালের 16 জানুয়ারি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে কলম্বিয়া স্পেস শাটল মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি ছিল নাসার STS-107 মিশন, যেটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা মিশন, যেখানে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথ থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে কাজ করছিলেন। কিন্তু এই মিশন যা নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছিল, কিন্তু সবশেষে পরিণত হয় নাসার ইতিহাসের সবচেয়ে করুণ দুর্ঘটনার একটিতে। এই মিশনের ক্রু মেম্বাররা মহাকাশে 16 দিন 22 ঘন্টা 20 মিনিট কাটিয়েছিলেন এবং এটি ছিল কল্পনা চাওলার দ্বিতীয় মহাকাশ যাত্রা। তার সাথে আরো 6 জন মহাকাশচারী ছিলেন। STS-107 মিশনের মূল লক্ষ্য ছিল মহাকাশে বরহীন পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা পরিচালনা করা। শাটলের মধ্যে একটি বিশেষ গবেষণা ছিল, যেখানে 80টিরও বেশি পরীক্ষা চালানো হয়। কল্পনা চাওলা এই পরীক্ষাগুলোর সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং বিজ্ঞানীদের সাথে সমন্বয় করে কাজ করছিলেন। মহাকাশে থাকার সময় কল্পনা চাওলা ও তার দল পৃথিবীকে একাধিকবার প্রদক্ষিণ করেন এবং মিশনের প্রতিটি গবেষণার জন্য তথ্য সংগ্রহণ করতে থাকেন। 16 জানুয়ারি 2003 লঞ্চের সময় কলম্বিয়া স্পেস শাটলের বাম দিকের উইং বা ডানা একটি ফোমের টুকরোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি ছিল স্পেস শাটলের বহির্ভাগের প্রতিরোধের স্তরের একটি অংশ, যা মহাকাশযানকে পৃথিবীতে ফিরে আসার সময় চরম উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করে। এই ফোমের টুকরো আসলে ছিল এক্সটার্নাল ট্যাঙ্কের ইনসুলেশন ফোম, যা কিনা লঞ্চের সময় ভেঙে গিয়ে শাটল
শাটলের উইংয়ে আঘাত করে। প্রথম দিকে মনে করা হয়েছিল এটি খুব বড় একটি সমস্যা নয়, কারণ এরকম ঘটনা আগে কয়েকবার ঘটেছিল, কিন্তু তেমন ক্ষতি হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে এই ছোট ফাটলই পরবর্তীতে বিশাল বিপর্যয় ডেকে আনে। 16 দিন মহাকাশে কাটানোর পর ক্রু সদস্যরা পৃথিবীতে ফেরার প্রস্তুতি নেন। সবাই খুব আনন্দিত ছিলেন, কারণ তাদের গবেষণা সফলভাবে সম্পন্ন হয়েছে। কল্পনা চাওলা মিশনের বিভিন্ন তথ্য ও চিত্র সংগ্রহ করেন, যা পরবর্তীতে গবেষকদের জন্য মূল্যবান হতে পারত। 2003 সালের 31 জানুয়ারির শেষ রাত, সবাই একসাথে ছিলেন, গল্প করছিলেন। কেউ কল্পনাও করেনি এটি হবে তাদের জীবনের শেষ রাত। 1 ফেব্রুয়ারি 2003 বাংলাদেশ সময় বিকেল 7:16। কলম্বিয়ার স্পেস শাটল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এটি ছিল মিশনের চূড়ান্ত ধাপ। সাধারণত এই পর্যায়টি খুব জটিল এবং খুবই বিপজ্জনক, কারণ মহাকাশযানের গতি অত্যন্ত বেশি থাকে তখন, যা প্রায় 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা এবং যেটি প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। লঞ্চের সময় যে ফোমের টুকরো উইং এ আঘাত করেছিল সেটি এখন চরম বিপদ ডেকে আনলো। উইং এর এই ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে প্রচন্ড গরম বাতাস ঢুকতে শুরু করে। নাসার মিশন কন্ট্রোলে থাকা বিজ্ঞানীরা প্রথমে বুঝতে পারছিলেন না ঠিক কি ঘটছে। এরপর হঠাৎ করেই সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দেয়। এরপর ভিতরে তাপমাত্রা আরো বেড়ে যায়। মহাকাশযানের ভিতরে থাকা ক্রুরা তাদের শেষ রেডিও বার্তা পাঠান। এরপরই সবাই চুপচাপ হয়ে যায়। এরপর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো কলম্বিয়া স্পেস শাটল তীব্র তাপ ও বায়ুর চাপের কারণে বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ে যায়। শাটলটি আকাশে আগুনের গোলায় পরিণত হয় এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপরে শুরু হয় নাসার ভিতরের বিভিন্ন আলোচনার। মিশনের সময় নাসার কিছু কর্মকর্তা এই ক্ষতির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা বলছিলেন উইং এর ক্ষতি হয়েছে, আমরা বিস্তারিত পরীক্ষা করা দরকার। কিন্তু তখন নাসার উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছিলেন এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, এটি বড় কোনো সমস্যা নয়। তারা এই ব্যাপারে মহাকাশচারীদের কিছুই জানাননি। এমনকি কল্পনা চাওলা এবং তার দল এই বিষয়ে কিছুই জানতেন না। তারা ভেবেছিল সবকিছু স্বাভাবিক রয়েছে, কিন্তু সত্যি বলতে তাদের জীবন তখনই ঝুঁকিতে পড়ে গিয়েছিল। নাসার তদন্ত রিপোর্ট অনুযায়ী কলম্বিয়া ভেঙে পড়ার আগে ক্রুরা সঙ্গহীন হয়ে পড়েন। ভেতরে চরম তাপমাত্রা এবং অক্সিজেনের অভাবের কারণে তারা কয়েক সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যান। ফলে তারা যন্ত্রণা অনুভব করেনি। কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু তার স্বপ্ন আজও জীবিত। এই দুর্ঘটনা কেবলমাত্র একটি মিশনের সমাপ্তি ছিল না, এটি ছিল এক উজ্জ্বল নক্ষত্রের পতন। তবে কল্পনা চাওলার স্বপ্ন, সংগ্রাম এবং আত্মত্যাগ চিরকাল বেঁচে থাকবে। আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।